আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি জগৎ সমূহের। তিনি আমাদেরকে 1445 হিজরির জুলকাদা মাসের 9 তারিখ জুমাবারে জুমার দিনে উপস্থিত হয়ে ইসলামী আলোচনার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ রাসূল, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে প্রত্যেক মুসলিম নরনারীর ভিতরে ধারণ করা বাধ্যতামূলক, যার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এই মুসআব কমপ্লেক্সের অগ্রযাত্রা প্রচেষ্টা। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নেই। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের জুমায়াগত সম্মানিত মুসলিয়ান বৃন্দ, পূর্বে অবগত আছেন আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে আহলে হাদিসদের বিরুদ্ধে অভিযোগের জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, ধর্মীয় পরিচয় আমরা মুসলমান, গুণবাচক বা বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস। এই পরিচয় প্রকাশ করতে আমাদের কোনো জড়তা নেই, দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা স্বীকার করি আমরা আহলুল হাদিস, কারণ আমরাই নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর অনুসারী। জীবনের প্রতিটা ক্ষেত্রে শিরিক ও বেদাতের সাথে আমরা আপোষ করি না। জীবনের সর্বক্ষেত্রেই আমরা তাওহীদকে সবার উপরে ধারণ করি। আমরা যে বৈশিষ্ট্যে আমাদের নিজেদেরকে দাবি করি, সেই আহলুল হাদিস বৈশিষ্ট্য সেই ১৫০০ বছর পূর্ব থেকে সাহাবায়ে কেরামগণ, সাহাবী, তাবেঈ এবং আইম্মাতুল মুজতাহিদিন সহকারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে এই পরিচয় বহন করেছে, এই পরিচয় তারা দিয়ে এসেছে। আমরা যদি হাদিসের পাতাগুলো লক্ষ্য করি, রেজাল্ট শাস্ত্রবিদদের উদ্ধৃতিগুলি শুনি, তাহলে অসংখ্য জায়গায় শত শত জায়গায় তারা আহলুল হাদিস, আসহাবুল হাদিস পরিভাষাটি ব্যবহার করেছে। ইনশাআল্লাহ খুতবার মধ্যে আমরা সেই পরিভাষাগুলো অনেকবার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, দিনের আলোকে কেউ যদি অন্ধকার বলে, সেই আলো কিন্তু অন্ধকার হয়ে যাবে না। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তির ধারণা বা অনুরাগ, কোন ব্যক্তির ধারণা বা অনুরাগের কারণে প্রকৃত সত্য কখনো পরিবর্তন হতে পারে না। কোন ব্যক্তির ফতোয়ার কারণে সত্য উল্টে যেতে পারে না। কোন এক ব্যক্তির সামনে যদি কেউ একজন দাঁড়ায়, ধরেন আপনাদের সামনে কোন একজন ব্যক্তি এসে দাঁড়ালো, পিছন থেকে আপনার সামনে এসে দাঁড়ালো, আর আপনি ওই ব্যক্তিকে না দেখে চোখ বন্ধ করে ওই ব্যক্তির চেহারা, সুরত, পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছেন, এটা যেমন সত্য অনুসন্ধান এবং বিচক্ষণতার পরিচয় বহন করে না, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে আহলুল হাদিসদের সম্পর্কে নানা রকমের অপবাদ, নানা রকমের কথা ছড়িয়ে আছে, যেটা আমরা ওই বিচক্ষণহীন ব্যক্তির মতোই গিলে ফেলি। এদেশের বহু মানুষ স্রেফ ভুল ধারণার বশবর্তী হয়ে আহলে হাদিসদের প্রতি অসন্তুষ্ট হয়। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, তুমি যে আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করো, তুমি যেই কারণে, যেই আকীদা ও মানহাজের কারণে আহলে হাদিসদের প্রতি রাগ খুব পোষণ করো, সেই বিষয়টা কি তুমি যাচাই বাছাই করে দেখেছো?
সেই বিষয়টা কি তুমি কখনো পড়াশোনা করে দেখেছো? তখন তাদের কাছ থেকে তার সদুত্তর পাওয়া যায় না। তাদের উত্তর থেকে বোঝা যায় যে সেই ব্যক্তিটি অন্য কারো কাছ থেকে এমন কথা শুনেছে যে আহলে হাদিসরা অমুক বলে, আহলে হাদিসরা অমুক কাজ করে, কিন্তু সে কখনো একজন আহলে হাদিস আলেম বা ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করে না, ভাই তুমি যে আমলটা করছো এর পিছনে দলিল কি? বস্তুত তারা তো আলোর পরিবর্তে অন্ধকারে ডুবে থাকতে অধিক পছন্দ করে। এদেশের অনেক মানুষের মাঝে, বিশেষ করে আম জনতার মাঝে আহলে হাদিসদের নামে নানা অপবাদ অভিযোগ ঘুরছে ফিরছে। তারা ব্যক্তিদের কাছে এই ধরনের শুধু মুখের কথা শুনেই বিশ্বাস করছে, তারা কখনো সেটা যাচাই বাছাই করছে না। আর ঠিক সেই কারণে আজকে এই সময়ে আপনাদের সামনে এই পরিবেশে এই অঞ্চলে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে চলুন আমরা জানি জনমনে সাধারণ জনগণের কাছে আহলে হাদিসদের সম্পর্কে কি কি ভুল অভিযোগগুলো ঘুরপাক খাচ্ছে। আহলে হাদিসদের ব্যাপারে সর্বপ্রথম যেই অভিযোগটা করা হয় সেটা হচ্ছে তারা হচ্ছে ইংরেজদের সৃষ্ট নতুন একটি ফিরকা। অপবাদ নাম্বার 1, আমি অভিযোগ বলবো না কারণ এটা ইলজাম, অপবাদ দেওয়া হয়েছে যে আহলে হাদিসরা ইংরেজদের সৃষ্ট একটি নতুন ফিরকা। ভারতবর্ষে ইংরেজরা আসার আগে এর কোনো অস্তিত্ব ছিল না। এটা ডাহা একটা অপবাদ আহলে হাদিসদের উপর, এবং ইতিহাস সম্পর্কে না জানার কারণেই তারা এই মন্তব্য করে। এর 1 নম্বর জবাব, আহলে হাদিসরা ইংরেজদের সৃষ্ট নয়। আহলে হাদিসদের ইতিহাস সেই প্রাচীন। আহলে হাদিসদের দলিল তো পবিত্র কোরআনে আছে। কোরআন থেকে 1 নম্বর দলিল, আহলে হাদিসদের ইমাম স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আমি তাদের ইমাম সহকারে ডাকব। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে লাইসা লি আহলিল হাদিস মুনকাবাতুন আশরাফু মিন যালিক, আহলে হাদিসদের জন্য এর চাইতে মর্যাদার বিষয় আর নাই যে লিআন্নাহু লা ইমামা লাহুম গায়রা, আহলে হাদিসদের ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ না। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ 911 হিজরি মানুষ, এখন 1445 হিজরি। আজ থেকে আরো 500 বছর আগে এই কথা তিনি বলে গিয়েছেন। তখন ইংরেজরা ছিল না, তিনি ভারতের অধিবাসী ছিলেন। 1 নম্বর অপবাদের 2 নম্বর জবাব, আহমদ রেজা খান বেরলভী তার বিখ্যাত গ্রন্থ কানজুল ঈমান, এই গ্রন্থটার ব্যাখ্যা করেছেন তারই একজন প্রিয় ছাত্র আহমদ ইয়ার খান নাইমি নুরুল ইরফানে। তিনি তার উস্তাদের কথা নকল করছেন যে তার উস্তাদ আহমদ রেজা খান বলেন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষকে আমি তাদের ইমাম সহকারে ডাকবো। সেখানে রেজা খান বেরলভী বলছেন যে প্রত্যেক মানুষকে আল্লাহ সেদিন তাদের ইমাম সহকারে ডাকবে। অতএব হানাফি মাযহাবের অনুসারীদেরকে তাদের ইমাম আবু হানিফা সহকারে ডাকা হবে, শাফিঈদের ইমাম শাফি সহকারে ডাকা হবে, মালিকীদের ইমাম মালিক সহকারে ডাকা হবে, আর হাম্বলীদের ইমাম আহমদ বিন হাম্বল সহকারে ডাকা হবে। কিন্তু আহলে হাদিসদেরকে কোন ইমাম সহকারে ডাকা হবে? তার এই প্রশ্নের জবাব আরো 700 বছর আগে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দিয়েছেন তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 হিজরিতে, মৃত্যুবরণ করেন 774 হিজরি। তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে ডাকবো। এই আয়াতের তাফসীরে তিনি এই তাফসীর উল্লেখ করেন যে ক্বালা বা'দুস সালাফ, ভালো করে খেয়াল করুন, কিছু সালাফগণ বলেছেন
যে ক্বালা বা'দুস সালাফ, কিছু সালাফগণ বলেন যে হাদা আকবারু শরফ লি আসহাবিল হাদিস, আহলে হাদিসদের জন্য, হাদিসের অনুসারীদের জন্য এটা বড় মর্যাদার বিষয় যে লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এর বিখ্যাত লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, একাধারে তিনি যেমন মুফাসসির, ঠিক তেমনি ভাবে মুহাদ্দিস, ঠিক তেমনি ভাবে মুআররিখ। আজ থেকে ইংরেজদের আমল কখন ছিল ভারতবর্ষে? 1865 সাল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কত সালের? 701 হিজরি। 1 হিজরিতে জন্ম হলে আজ থেকে ইংরেজদের সাল থেকে কমপক্ষে আপনার 500-700 বছর আগের। তখন তিনি এই কথা কোথায় থেকে বললেন? তার আমলে কোন আহলে হাদিসটা ছিল? শুধু তাই নয়, তার কথাটা একটু খেয়াল করুন, তিনি তার কথা বলছেন না, তিনি বলছেন যে ক্বালা বা'দুস সালাফ, কিছু সালাফগণ বলেছেন। তার মানে তার পূর্বের সালাফগণ এই কথা বলেছেন এবং তাদের মধ্যে এই আকীদা বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আহলে হাদিসদের নেতা। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আমরা সবাই জানি মাযহাব আবিষ্কৃত হয়েছে হচ্ছে 400 বছর পরে, রাসূলের 400 বছর পরে মাযহাব আবিষ্কৃত হয়েছে। কিন্তু এর আগে এই সময়টাতে হকপন্থী দল কোনটা ছিল এটা আমরা সামনে জানব। এই যে 3টা দলিল পবিত্র কোরআনের একটা আয়াতে 2জন সালাফদের ব্যাখ্যা। সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন হুম আহলুল হাদিস, তার হচ্ছে আহলুল হাদিস। সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? তারা হচ্ছে আহলুল হাদিস। তাহলে আমরা কোরআন থেকে প্রমাণ করতে পারি যে আহলে হাদিসদের ইমামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হানাফি মাযহাব আবিষ্কার হওয়ার আগে ওই মানুষদের ইমাম কে ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সত্যতা প্রমাণ তো আজও আছে। আপনি একটা প্রমাণ দেখান যে আহলুল হাদিসরা কোনো ব্যক্তির দিকে তাদের ইমামের নিসবত করে। আমরা আহলুল হাদিসরা কোনো ব্যক্তির দিকে আমাদের ইমাম হিসেবে নিসবত করি না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমরা ইমাম হিসেবে স্বীকার করে থাকি। 2 নাম্বার দলিল, 1 নাম্বার অপবাদের 2 নাম্বার জবাবের 1 নাম্বার দলিল যে সর্বযুগে সর্বদাই আহলুল হাদিসরা হকের উপর বিজয়ী ছিল। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, সর্বদাই আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে কোন নিন্দুকের নিন্দা ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত আসার আগ পর্যন্ত। এই যে এই হাদিসে তায়েফা মানসুরা, সর্বদাই হকের উপর বিজয়ী দল, এটা কারা? এই ব্যাখ্যায় সালাফগণ কি ব্যাখ্যা করেছেন সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে ওই যে একটু আগে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা আবার একটু স্মরণ করাতে চাই। হানাফি মাযহাব আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে নিয়ে মাযহাব আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই সময়ে এই যে এই হাদিসে হকপন্থী দল কারা ছিল? যদি মাযহাবী বাইরে হকপন্থী দল হয়ে থাকে তাহলে আল্লাহর রাসূলের হাদিসে বিষয়টা বুঝতে পারছেন? লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, সর্বদাই সব সময় একটা দল হকের উপর থাকবে। সেই হকের উপর দলটা কোথায় ছিল? আল্লাহর রাসূলের হাদিস তো মিথ্যা হতে পারে না। ইমাম খতিব বাগদাদি শারফু আসহাবিল হাদিস 41 নম্বর পৃষ্ঠায় আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা কওল উল্লেখ করেছেন, যেটা ফজল বিন জিয়াদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন সামিউতু আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি, যাকারা ফি হাদিস, তিনি একটি হাদিস উল্লেখ করছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের ভিতরে সর্বদাই একটা দল হকের উপর থাকবে। ফাকালা, এই হাদিসটি উল্লেখ করার পরে তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস লা আদরি মানহুম, যদি তারা আহলুল হাদিস না হয়
তাহলে তারা কারা সেটা আমি জানি না। একথা কে বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন? আজ থেকে আরো 1000 বছর পূর্বে। না তখন ইংরেজদের অস্তিত্ব ছিল, আর না তিনি ভারতের অধিবাসী ছিলেন। 2 নম্বর দলিল, এই হাদিসে তাইফাতুম মানসুরা, সর্বদাই হকের উপর বিজয় থাকবে, এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হুম আসহাবুল হাদিস, তার হচ্ছে হাদিসের অনুসারী, আহলুল হাদিস। অন্য জায়গায় তিনি আরো স্পষ্ট করে বলছেন যে হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই কথাটাও ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ শারফ আসহাবুল হাদিসের 41 পৃষ্ঠায় এনেছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কোন ব্যক্তি? যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমির, যিনি একাধারে মুজাহিদ ছিলেন, যিনি একাধারে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। গতকাল একবার ফেসবুক পোস্টে ওনার একটা জীবনের খণ্ডিত অংশ পেলাম, যে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি এক ব্যক্তির কাছ থেকে একটা কলম হাওলাত নিয়েছেন, দাঁড় নিয়েছেন। দাঁড় নেওয়ার পরে তিনি মনে করেছেন যে ওই ব্যক্তিকে তিনি কলমটা দিয়ে দিয়েছেন। এই কথা চিন্তা করে তিনি তার গন্তব্যে ছুটেছেন। এমন জায়গায় এসে তিনি দেখলেন তার কাছে কলমটা রয়ে গিয়েছে, দেওয়া হয়নি। সেই জায়গা থেকে ওই ব্যক্তির, ধারণা ব্যক্তির যাই হচ্ছে 2 মাসের দূরত্ব, সেই 2 মাস পর তিনি অতিক্রম করে আবার সির্ফ একটা কলম দিয়ে এসেছেন। এত উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, তিনি বলছেন এই তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, সর্বদাই হকের উপর বিজয়ী থাকবে দল, হুম ইনদি আসহাবুল হাদিস, তারা হচ্ছে আমার কাছে আহলুল হাদিসরা। সম্মানিত উপস্থিতি, এখানে একটা সংশয় বা কিছু কথা আপনারা বলতে পারেন, এই যে উদ্ধৃতিগুলো, এখানে তো আসহাবুল হাদিস আছে, আসহাবুল হাদিস আছে, আহলুল হাদিস তো না। এই প্রশ্নটা যারা করবে এটা তাদের অজ্ঞতা। আসহাবুল হাদিস আর আহলুল হাদিস একই অর্থ। আসহাবুল হাদিস অর্থ হচ্ছে হাদিসের অনুসারী, আহলুল হাদিস অর্থ হচ্ছে হাদিসের অনুসারী। এই জন্যই মুহাদ্দিস কেরামগণ এক এক জায়গায় এক এক পরিভাষা ব্যবহার করেছে। আলী ইবনুল মাদিনী, যিনি ইমাম বুখারীর উস্তাদ, এই হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করে বলেছেন যে হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। তাহলে আমরা হাদিস থেকেও দলিল পেলাম যে আহলে হাদিসদের অস্তিত্ব প্রাচীন, এরা ইংরেজদের তৈরি নয়। 3 নম্বর জবাব, সালাফদের বক্তব্যের আলোকে আহলে হাদিসদের অস্তিত্ব। 1 নম্বর, ইমাম আহমদ বিন সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসদের সম্পর্কে বলছেন যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগুদু আহলাল হাদিস, দুনিয়াতে এমন কোন বেদাতি নাই যারা আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করে না। ইমাম আহমদ বিন সিনান আল ওয়াসিতি তিনি কত সালের মানুষ, আর কতই না যৌক্তিক কথা। 2 নম্বর, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 250 হিজরির ভিতরেই মারা গিয়েছেন, তিনি আহলুল হাদিসদের সম্পর্কে বলছেন ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন আহলুল হাদিসদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে দেখি, আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল, হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মৃত 751 হিজরি, তিনি তার প্রসিদ্ধ কাসিদা নুনিয়াতে লিখছেন যে ইয়া মুবগিদান আহলাল হাদিস ওয়া শাতিমা আবশির বিআখদি ওয়ালায়াতি শাইতান, ইয়া মুবগিদান আহলাল হাদিস ওয়া শাতিমা, হে আহলে হাদিসদের প্রতি গালমন্দকারী ও আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণকারী ও গালমন্দকারী ব্যক্তি, তুমি সুসংবাদ গ্রহণ করো শয়তানের বন্ধুত্বের। এই যে আহলুল হাদিস কথাটা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কত সালে বলছেন? 751 হিজরিতে, আজ থেকে আরো কি 800 বছর পূর্বে। তখন কোন ইংরেজরা ছিল? 4 নম্বর, কওয়ামুস সুন্নাহ খ্যাত ইমাম ইসমাইল বিন মুহাম্মদ ইবনে ফজল রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন 535 হিজরি। তিনি আহলুল হাদিসদের আলোচনা উল্লেখ করার পরে বলছেন, এবার একটা ফুল এভাবে আছে যে ওয়া যিকরু আহলুল হাদিস ওয়া আন্নাহুম আল ফিরকা যাহিরা আলাল হক
ইলা আন তাকুমাস সাআহ, যে হকের উপর বিজয়ী দল কিয়ামত পর্যন্ত আহলুল হাদিসরাই। হকের উপর বিজয়ী দল কিয়ামত পর্যন্ত আহলুল হাদিসরাই। তিনি মৃত্যুবরণ করেন কখন? 535 হিজরি। এরকম ভাবে অসংখ্য সালাফদের থেকে উদ্ধৃতি দেওয়া যাবে যারা আহলুল হাদিসদেরকে হকপন্থী বলেছেন এবং যাদের বক্তব্যগুলো সেই শত শত বছর পূর্বে। এখানে ওই সমস্ত ব্যক্তিদের কথারও জবাব যারা বলে যে আহলুল হাদিস নামকরণ করা যাবে না। অসংখ্য শত শত বক্তব্য দেখা যাবে যে মুহাদ্দিস কেরামগণ আহলুল হাদিস নামটি ব্যবহার করেছেন, আহলুল হাদিস পরিভাষাটি ব্যবহার করেছেন। এখনই তো আজকের খুতবায় 15 মিনিট হয়েছে, এখানে আপনারা 20টা বক্তব্য পেয়েছেন। 20টা বক্তব্য পেয়েছেন যে মুহাক্কিক আলেমগণ আহলুল হাদিস পরিভাষাটা ব্যবহার করেছেন। এতগুলো বক্তব্য প্রমাণ করে যে আহলুল হাদিস নামের উপর ইজমা আছে। সালাফদের ভিতরে আহলুল হাদিস নামের উপর ইজমা আছে। আমরা তো এখন পজিটিভলি আলোচনা করেছি। আসলে কোরআন হাদিস এবং সালাফদের বক্তব্যে আহলুল হাদিসদের অস্তিত্ব আছে কিনা সেই বিষয়টা আমরা জেনেছি। এখন আমরা জানবো যে যারা আমাদেরকে ইংরেজদের সৃষ্ট বলে, যারা আমাদেরকে ইংরেজদের সৃষ্ট একটা নতুন ফিরকা বলে, তাদের বই পুস্তকে আহলুল হাদিস সম্পর্কে কি বলা আছে? আহলে হাদিস একটি নতুন সৃষ্ট ফিরকা এবং তাদেরকে ইংরেজরা তৈরি করেছে। এর জবাব 4। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীদের সময় আহলুল হাদিসদের অস্তিত্ব ছিল। হানাফিদের বিখ্যাত প্রমাণিক গ্রন্থ দুররে মুখতার এর ব্যাখ্যা করেছেন ইবনু আবিদিন শামী আর রদ্দুল মুখতার। তিনি এখানে 4 নম্বর খণ্ডের 80 পৃষ্ঠায় উল্লেখ করছেন। এবারটা খেয়াল করবেন। হুকিয়া আন্না রাজুলাম মিন আসহাবিল হাদিস আবি হানিফা খাতাবা ইলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহু ফি আহদি আবি বকর আল জাওজানি। হুকিয়া বর্ণিত আছে যে আন্না রাজুলান মিন আসহাবি আবি হানিফা, আবু হানিফার অনুসারীদের মধ্য থেকে একজন ব্যক্তি খাতাবা ইলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহু, একজন আহলে হাদিস ব্যক্তির কন্যাকে বিবাহের প্রস্তাব দেয়। আলা আহদি আবি বকর আল জাওজানি, আবু বকর আল জাওজানির সময়। ফাআবা, তখন ওই আহলে হাদিস ব্যক্তিটা ওই আবু হানিফার অনুসারী ব্যক্তির প্রস্তাবটাকে অস্বীকার করে। ইল্লা, তখন তিনি কয়েকটা শর্ত দেয়। আহলে হাদিস ব্যক্তিটা শর্ত দেয় ওই ব্যক্তিকে, আইয়াতরুকা মাযহাবাহু, যদি সে তার মাযহাব ছেড়ে, ফায়াকরা খালফাল ইমাম, এবং ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে, ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি ইনদাল ইনহিতাত, এবং রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদান করে, ওয়া নাহনু যালিক, এরকম আরো কয়েকটা শর্ত। ফাআজাবাহু, তখন ওই হানাফি মাযহাবের অনুসারী ব্যক্তিটি সেই প্রস্তাবগুলো মেনে নেয়। ফাযাওয়াজাহু, তখন আহলে হাদিস ব্যক্তিটি তার মেয়েকে তার সাথে বিয়ে দেয়। এই যে এই ঘটনা থেকে কয়েকটা শিক্ষা আছে। প্রথম শিক্ষা হচ্ছে আবু হানিফার অনুসারীদের সময় আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। 2 নাম্বার, আহলুল হাদিসগণ কিছু কিছু মাসালাই যেগুলোকে আমাদের সমাজে কিছু উলামায়ে কেরামগণ শাখা প্রশাখা মাসআলা বলে অবজ্ঞা করে, অবহেলা করে, সেই সমস্ত মাসআলাগুলোতে সেই যুগেও কি আহলে হাদিসরা কঠোর ছিল। সুন্নাহর ক্ষেত্রে আহলে হাদিসরা আপোষহীন ছিল। 3 নাম্বার শিক্ষা, আহলুল হাদিসরা তা আত্মীয়তার সম্পর্ক করার ক্ষেত্রে দিনের দিকটা খেয়াল করতেন। তারা দেখতেন যাকে আমার কন্যা সন্তান বিয়ে দিচ্ছি সে দিনের দিক থেকে কেমন, তার আকীদা মানহাজ মাসলাক কেমন। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফার অনুসারী না, ইমাম আবু হানিফার ঘনিষ্ঠ ছাত্র আবু ইউসুফ, কাজী ইউসুফ, তিনি স্বয়ং আহলুল হাদিসদের প্রতি টান রাখতেন। তিনি নিজে আহলুল হাদিসদের ভালোবাসতেন। তারিখু বাগদাদ 14 নম্বর খণ্ড 257 নম্বর পৃষ্ঠা। ইয়াহইয়া বিন মাইন, বিখ্যাত মুহাক্কিক আলেম, তিনি বলছেন, কানা আবু ইউসুফ আল কাদি ইউহিব্বু আসহাবাল হাদিস ওয়া ইয়ামিলু ইলাইহিম। আবু ইউসুফ আল কাদি,
কাজী আবু ইউসুফ ইউহিব্বু আসহাবাল হাদিস, তিনি আহলুল হাদিসদেরকে ভালোবাসতেন। ওয়া ইউমিলু ইলাইহিম, এবং তার প্রতি ঝোঁক ছিল। আবু হানিফার প্রসিদ্ধ দুইজন ছাত্রের কথা আমরা শুনি, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ। তার ভিতরে একজন কি আহলুল হাদিসদের প্রতি ভালোবাসা রাখতেন, আহলুল হাদিসদের প্রতি টান অনুভব করতেন। স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চিন্তা চেতনা তো ছিল আহলুল হাদিসদের মতো, যেই কারণে তিনি তার ছাত্রদেরকে এইভাবে গড়ে তুলেছিলেন। আপনারা জানেন না, ইতিহাস জানেন না, ইমাম আবু হানিফার বিখ্যাত এই দুইজন ছাত্র, তিনি তার মাযহাবের 60% খেলাফ করেছেন। ইমাম আবু হানিফা যদি মাযহাবকে চিরধার্য মনে করতেন, মাযহাব ছাড়া ইসলাম মানা যাবে না, মাযহাব ছাড়া মুসলিম থাকা যাবে না, এই চিন্তার অধিকারী হতেন, তাহলে তিনিও তার অনুসারীদেরকে এই শিক্ষায় দিতেন। তার ছাত্রদের বিরোধিতা থেকে, ভিন্ন মতবাদ থেকে এটাই প্রমাণিত হয় যে ইমাম আবু হানিফাও ছিলেন কি হকের অনুসারী। তার প্রসিদ্ধ কথা, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে সেটা আমার মাযহাব হয়ে যাবে। এই কথাটা কারা অস্বীকার করে জানেন? জাহেদ কাউসারি, একজন হানাফিদের বিখ্যাত বিতার্কিক পণ্ডিত। তিনি বইয়ে লিখছে কি মাযহাব অস্বীকারের শেষ পরিণতি ইসলাম থেকে। এখানে তিনি এই কলটাইনে বলেন যে এটা প্রমাণিত না, এর সনদ প্রমাণিত না, অথচ শত শত জালজয়ীব হাদিস তাদের এই আমলের ঝুলিতে থাকে। সম্মানিত উপস্থিতি, কোন গ্রহণযোগ্য মুহাদ্দিস, কোন গ্রহণযোগ্য ব্যক্তি, কোন গ্রহণযোগ্য আলেমদেরকে কি মানুষ আহলে হাদিস বলে গণ্য করতেন? আইনুল হেদায়া, হানাফিদের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, সেখানে উল্লেখ আছে যে हमने इजमा किया कि शाफी व मालिकी व हम्बली व तमाम अहले हदीस मिसल इमाम बुखारी व गैर व इब्न जरीर अत्तबारी हत्ता कि उलमा से ज़ाहिरा सब अहले सुन्नाह वल जमाअह पर हक था। আইনুল হেদায়াতে উল্লেখ আছে যে আমাদের ভিতরে ইজমা হয়েছে, আমাদের ভিতরে সবাই একমত পোষণ করেছে, শাফি, মালিকি, হাম্বলি এবং সকল আহলে হাদিস, এবং সকল আহলে হাদিস যেমন ইমাম বুখারী এবং অন্যান্য আলেম এবং ইবনে তাবারি, এমন কি জাহেরি, যারা জাহেরি তারা সবাই আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। এই যে এই উক্তি থেকে কয়েকটা বিষয় প্রমাণিত হয়। প্রথমত হচ্ছে আহলুল হাদিসরা হকের উপর। যারা বলে ইংরেজদের সৃষ্টি, তাদের জবাব, কারণ এই বক্তব্য থেকে প্রমাণিত হয় তিনি কি বলেছেন, তারা আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত। আর পক্ষান্তরে যারা ইংরেজদের সৃষ্ট বলে, তারা তো আহলুল হাদিসদেরকে তাকফিরি করে। যাদেরকে ইংরেজরা সৃষ্টি করেছে তারা কি মুসলিম থাকতে পারে? তারা তো তাদের অনুগামী হয়। 2 নাম্বার, আহলে হাদিসরা জাহিরি নয়, তিনি জাহিরি আলাদাভাবে উল্লেখ করছে। 3 নাম্বার, এই বক্তব্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আহলে হাদিস বলে উল্লেখিত করা হয়েছে। তাহলে পূর্বেও প্রসিদ্ধ ইমামগণ আহলে হাদিস নামে পরিচিত ছিলেন। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, আমরা এই পর্যন্ত যতগুলো উক্তি শুনলাম, এই সবগুলো উক্তি থেকে আমরা প্রমাণ পেতে পারি এবং বিশ্বাস করতে পারি যে আহলুল হাদিসদের অস্তিত্ব আজকে থেকে নয়, ইংরেজ আমল থেকে নয়, সেই সাহাবা কেরামদের আমল থেকে ছিল। একটা সংশয় নিরসন, অনেকেই বলে থাকে যে এই আহলুল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাদ্দিস কেরামগণ। আহলুল হাদিস হাদিসের অনুসারী আম জনগণ নয়। এর 1 নাম্বার জবাব হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উক্তি। তিনি তার আল জামে গ্রন্থের 183 নম্বর হাদিস এবং ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আহমদ পৃষ্ঠা নম্বর 208 একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, সাহিবুল হাদিস ইনদানা মাইয়াস্তামিউল হাদিস, আহলুল হাদিস তো আমাদের নিকট ওই ব্যক্তি যে হাদিসের উপর আমল করে। যারা হাদিসের উপর আমল করে তারা হচ্ছে আহলুল হাদিস। তাহলে মুহাদ্দিসরা শুধু আহলুল হাদিস নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর 2 নম্বর উক্তি, তিনি বলছেন আহলুল হাদিসরা 2 প্রকার। একটা হচ্ছে আলিম ফিল হাদিস, যারা হাদিসের জ্ঞান রাখে, যারা হাদিসের পঠন পড়ে, যারা হাদিস শাস্ত্র সম্পর্কে পড়াশোনা করে।
2 নম্বর হচ্ছে আমেল ফিল হাদিস, যারা হাদিসের উপর আমল করে। 2 নম্বর জবাব ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফতুওয়া 4 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, যারা হাদিস পাঠ করে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা হাদিস পাঠ করে লেখালেখি করে আমরা শুধু তাদেরকে আহলুল হাদিস মনে করি না, বরং যারা হাদিসের উপর আমল করে তাদেরকেও আহলুল হাদিস মনে করি। 4 নম্বর দলিল যে শুধু মুহাদ্দিস কেরামগণ আহলুল হাদিস নয়, হাদিসের অনুসারীরাও আহলুল হাদিস। আবু মানসুর আব্দুল কাহির বিন তাহের আত-তামিমি আল-বাগদাদি মৃত্যুবরণ করেছেন 429 হিজরি, মৃত্যুবরণ করেছেন 429 হিজরি। তার বিখ্যাত গ্রন্থ উসুলুদ্দিন 317 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করছেন, ফি সুগুরির রুমি ওয়াল জাজিরাতি ওয়া সুগুরি শাম ওয়া সুগুরি আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। আলজেরিয়া, রোম, আলজেরিয়া, শাম, আজারবাইজান এবং বাবুল আবওয়াব মধ্য তুর্কমেনিস্তান, এই অধিবাসীদের সকলেই আহলে হাদিস মানহাজের মতদর্শের উপরে ছিলেন, মিন আহলিস সুন্নাহ, এবং তারা প্রত্যেকেই আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত ছিলেন। এটা কত সালের কথা? 429 হিজরি, আজ থেকে আরো 1000 বছর আগের বক্তব্য। এবং এতগুলো দেশে তিনি কি উল্লেখ করেছেন, কুল্লুহুম আলা মাযহাবিল আহলি হাদিস, তারা প্রত্যেকেই আহলে হাদিস মতদর্শের উপরে ছিল। এই বক্তব্য দ্বারা উদ্দেশ্য সবাই যারা হাদিসের মুহাদ্দিস তারাও আহলে হাদিস, যারা হাদিসের অনুসারী তারাও আহলুল হাদিস। যদি মুহাদ্দিস কেরামগণই শুধু আহলুল হাদিস হতো তাহলে ইতিহাসের পাতায় এই কয়েকটা দেশের মুহাদ্দিসদের নাম উল্লেখ থাকতো। 5 নম্বর দলিল, শুধু মুহাদ্দিস কেরামগণ আহলুল হাদিস নয়, আহলুল হাদিসদের হাদিসের উপর সাধারণ অনুসারী যারা তারাও আহলে হাদিস। আহমদ বিন আলী লাহোরি দেওবন্দীদের বিখ্যাত একজন আলেম, তিনি তার শিওমাল ফোজাতে লিখেছেন যে আমি কাদেরি, ভালো করে খেয়াল করুন, আমি কাদেরি অর্থাৎ কাদেরি তরিকার অনুসারী এবং হানাফি, কিন্তু আহলে হাদিসরা কাদেরিও নয় হানাফিও নয়। তারা আমার মসজিদে 40 বছর জামাতে নামাজ আদায় করেছে আর আমি তাদের হকের উপর পেয়েছি। কে বলছে? আহমদ বিন আলী লাহোরি দেওবন্দি। এটা পাবেন মালফুজাতে তাইয়্যিবা পৃষ্ঠা নম্বর 115-তে। তার এই উক্তি থেকে কয়েকটা বিষয় প্রমাণ হয়। 1 নম্বর, আহলুল হাদিসরা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত। 2 নম্বর, আহলুল হাদিসরা কাদেরিও নয় হানাফিও নয়। 3 নম্বর, শুধু মুহাদ্দিস কেরামগণই আহলুল হাদিস নয়, হাদিসের অনুসারীরাও আহলুল হাদিস। যদি মুহাদ্দিস কেরামগণই শুধু আহলুল হাদিস হতেন তাহলে ওই ব্যক্তির মসজিদে 40 বছর নামাজ কারা পড়েছিলেন? চিন্তার বিষয়। আর যদি মুহাদ্দিস কেরামগণই হয়ে থাকেন তাহলে ইতিহাসের পাতায় 40 বছর ওই মুহাদ্দিসদের নাম দেখান। তাদের কিতাব থেকে, তাদের বক্তব্য থেকেও স্পষ্ট প্রতীয়মান হয় যে সাধারণ আহলুল হাদিসরাও কি আহলুল হাদিস। সর্বশেষ আহমদ বিন সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহর উক্তিটা আবার স্মরণ করে দিতে চাচ্ছি, যেখানে তিনি বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলুল হাদিস। দুনিয়াতে এমন কোন বেদাতি নাই যারা আহলুল হাদিসদের প্রতি বিদ্বেষ রাখে না। শুধু কি মুহাদ্দিসদের প্রতি বিদ্বেষ রাখে নাকি আমাদের আম সাধারণ মানুষদের প্রতি বিদ্বেষ রাখে? এই বক্তব্য প্রমাণ করে যে মুহাদ্দিসরাই শুধু আহলুল হাদিস নয়, হাদিসের উপর আমলকারী অনুসরণকারীরাও কি আহলুল হাদিস। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আহলুল হাদিসদের উপর 2 নম্বর অপবাদ হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে। আহলুল হাদিসদের উপর 2 নম্বর অপবাদ কি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে। কারণ হিসেবে তারা বলে থাকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে না। কেউ কেউ তো এমনও বলে থাকে যে তারা আল্লাহ রাসূলকে মানে না, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন নবী পালন করে না। তারা আল্লাহ রাসূলকে গায়েব জানে এটা স্বীকার করে না। তারা আল্লাহ রাসূলকে সাধারণ মানুষের মতো মানুষ মনে করে। তারা আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়ে না। তারা আল্লাহ রাসূলের কবরের কাছে গিয়ে সাহায্য চায় না। আল্লাহ রাসূল হাজির নাজির, তারা এই কথাগুলো বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ করে। কি বলে? যে তারা আল্লাহ রাসূলের কে মানে না, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে।
কারা প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে আমরা চলুন একটু এখন জানি। তাদের প্রথম অভিযোগ যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন নবী পালন করে না। আমরা আহলুল হাদিসরা গর্বের সাথে এটা বলতে চাই যে ইসলামে যা নাই তা আমরা মানি না। ইসলামে যদি জন্মদিবস রাসূলের ঈদে মিলাদুন নবী থাকে তাহলে আমরা মানব, একটা প্রমাণ দেখেন আমরা মানব, আর যদি না থাকে এর থেকে আমরা যোজন যোজন দূরে থাকবো। ঈদে মিলাদুন নবীটা কি? ঈদ মানে আমরা সবাই জেনে আনন্দ, মিলাদ মানে কি জন্ম, নবী মানে নবী, নবীর জন্মে আনন্দ করাটাকে ঈদে মিলাদুন নবী বলে। যারা বেরলবি, যারা ঈদে মিলাদুন নবী মানে তাদের বক্তব্য কি, তাদের সংজ্ঞা কি? 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিয়ে নবীর আগমন উপলক্ষে সশরীরে নবীর আগমন উপলক্ষে যে আনন্দ উৎসব করা হয় সেটাকে ঈদে মিলাদুন নবী বলে। তাদের আকীদা বিশ্বাস এটা যে আপনি দেখবেন প্রত্যেকটা মসজিদে দেখবেন যেদিন মিলাদুন নবী যেই মসজিদগুলোতে পালন করা হয় সবাই মিলে কিয়াম করে এবং তারা এই বিশ্বাস রাখে যে নবী আসে, নবী তাদের কথা শুনে নবী তাদের কি মনোবাসনা পূরণ করে। আকীদা শিরক, কারণ মনোবাসনা পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর, আর আল্লাহর ক্ষমতার সাথে যাকেই শরীক করা হয় সেটাই শিরক হয়। আর তারা যেই দিনে ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর জন্মদিন পালন করে, এটা কি আসলেই নবীর জন্মদিবস? তারা যে 12 রবিউল আউয়াল জন্মদিন পালন করে, এটা কি এই দিনে কি আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? মুআররিখগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, কোন দিনে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে 40-এর উপর বক্তব্য দিয়েছেন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবরে 17টা মন্তব্য উল্লেখ করেছেন যে মুআররিখগণ বলেছেন এই দিনে। সর্বশেষ আর রাহিক আল মাখতুম ইমাম সফিউর রহমান আল মুবারকপুরি, বিখ্যাত আহলুল হাদিস আলেম শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তিনি গবেষণা করে, তিনি জ্যোতির্বিদ্যা ভালো জানতেন, তিনি সেই 1400 বছর আগে থেকে নিয়ে আজ পর্যন্ত আরবি ক্যালেন্ডার গবেষণা করে তিনি এটা প্রমাণ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। বিশুদ্ধতম মত কি 9 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে যারা 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করে তাহলে তাদের কি হবে? আর উলামাদের ভিতরে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে নবী মৃত্যুবরণ করেছে 12 রবিউল আউয়ালে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন কবে? 12 রবিউল আউয়ালে। তাহলে নবীর মৃত্যুর দিনে তারা কি করে? আনন্দ উৎসব করে। এটা তো নবীর নামে আরো নাফরমানি করা, এটা তো আরো বড় বেয়াদবি করা। আমরা কোন দিবসের কথা বলি না, কিন্তু আপনারা যে আমল করেন সেটা তো আরো বড় বেয়াদবিপূর্ণ, বড় দৃষ্টতাপূর্ণ। ইসলামী শরীয়তে যদি ঈদে মিলাদুন নবী, যদি নবীর জন্মদিবস পালন করা জায়েজ হতো তাহলে আহলুল হাদিসরাই সবচেয়ে বেশি করতেন। ইসলামী শরীয়তের মূল গ্রন্থ কি পবিত্র কোরআন। কোরআনের একটা আয়াত থেকে দলিল দেখান যে নবীর জন্মদিন পালন করা যায়। রাসূলের একটা হাদিস থেকে দলিল দেখান যে নবীর জন্মদিন পালন করা যায়। রাসূলকে যারা সবচাইতে বেশি ভালোবাসতেন, লক্ষ লক্ষ সাহাবা কেরামগণ, তৎপরবর্তী তাবিঈগণ, মুজতাহিদ ইমামগণ, তারা রাসূলের মিলাদুন নবী জন্মদিবস পালন করেছে। একটা দলিল দেখান। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, সোনালী যুগের মানুষরা যদি রাসূলের জন্মদিন পালন না করে থাকে, আমরা কি কারা? অতিরিক্ত আদিক্ষেতা না? অতিরিক্ত আদিক্ষেতা না এটা? এ থেকে বোঝা যায় ইসলামী শরীয়তে ঈদে মিলাদুন নবীর কোনো স্থান নেই। আর জন্মদিন পালন করা তো খ্রিস্টানদের রীতি, ইহুদিদের রীতি। দেখেন না সারা বছর বিশ্বব্যাপী ছুটি ঘোষণা করা হয় বড়দিন হিসেবে, মেরি ক্রিসমাস। এটা কার জন্মদিবস হিসেবে উল্লেখ করা হয়? ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসেবে উল্লেখ করা হয়। তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। তোমরা আমাকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতকুদ্দুস করে বলেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমনটা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা নূরের তৈরি মানে না, এটা আরেকটা অভিযোগ। এই কারণে আহলে হাদিসরা নবীর শানে বেয়াদবি করে। জি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মানি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদম সন্তানদের সর্দার।
তিনি আদম সন্তানদের মতোই পিতামাতার ঘর থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি নিজে সন্তান জন্ম দিয়েছেন, তিনি স্ত্রী গ্রহণ করেছেন, তিনি ঘুমিয়েছেন, তার ক্ষুধা লেগেছে, তিনি পেরেশান হতেন, তিনি চিন্তা করতেন, ইত্যাদি কারণ। শুধু তাই নেই, পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নিজ মুখ থেকে এটা উল্লেখ করে দিয়েছেন যে তিনি নিজে মানুষ, মাটির তৈরি মানুষ, যেন জনগণ কি বাড়াবাড়ি না করে। সূরা কাহফ 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে কেবল ওহী করা হয় যে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের কেবল মাত্র একজনই ইলাহ। আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করবেন না, যে রাসূল নিজের ব্যাপারে নিজে বলছেন আমি মাটির তৈরি একজন মানুষ, আপনি কে নূরের তৈরি বলার? আপনি কে নূরের তৈরি বলার? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, প্রিয় সহধর্মিণী, যিনি গোপনের সঙ্গে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আকীদা কি ছিল এই ব্যাপারে? তিনি বলছেন যে কানা বাশারুম মিনাল বাশার, তিনি ছিলেন মাটির একজন মানুষ। কানা বাশারুম মিনাল বাশার, মুসনাদ আহমদ 26236 নম্বর হাদিস। আমাদেরকে যদি বলেন আমরা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করি, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল কি আল্লাহ রাসূল কি মাটির তৈরি একজন মানুষ। 3 নম্বর অভিযোগ, যে তারা বলে থাকে তারা নবীকে গায়েব জানে, এ কথা স্বীকার করে না। জি, আমরা এটা বলে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, কারণ গায়েব জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আহলে হাদিসদের আকীদা বিশ্বাস এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু বিষয়ে গায়েব জানতেন, যে সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন, আর যেসব বিষয়ে জানেন নাই স্বাভাবিকভাবে তিনি গায়েব জানতেন না, কারণ অদৃশ্যের জ্ঞান হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর চাদর, আর এই আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টিকে তুলনা করা শিরক। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্য শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 157 নম্বর হাদিসে, মান যাআমা আন্নাহু ইখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন, যে ব্যক্তি এই ধারণা করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কাল কি হবেন এই সংবাদ দিতেন, ফাকাদ আ'যামা আলাল্লাহিল ফিরিয়া, সে ব্যক্তি আল্লাহর উপর বিরাট অপবাদ দিল। আল্লাহু ইয়াকুল, কারণ আল্লাহ তো এই কথা বলেছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা, বলে দাও হে নবী, আল্লাহ, এটা আল্লাহর কথা, সূরা নামল 27 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ এই বিষয়েও, এই গায়েবের বিষয়েও আল্লাহ তার নবীকে দিয়ে বলাচ্ছেন যে হে নবী তুমি বলে দাও লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, বলে দাও হে নবী তুমি আসমান ও জমিনের অদৃশ্যের যত বিষয় আছে এই বিষয়ের জ্ঞান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। একজন পর দূরের মানুষ যদি তার ব্যাপারে মন্তব্য করে মানুষ সন্দেহ করতে পারে, তো নিজে যখন আমি যখন আমার নিজের ব্যাপারে বলবো তখন এটা নিঃসন্দেহে এটা প্রমাণিত, বিশ্বাস করতে হবে, এবং এই কথাটা কোরআনে আছে। তারপর কেন আমরা রাসূল গায়েব জানি এটা বিশ্বাস করি? তারপর কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে মানত করি? তারপর কেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবাসনা পূরণ করতে পারি এটা বিশ্বাস করি? ইত্যাদি কারণ। আহলে হাদিসদের প্রতি অপবাদ নাম্বার 3, আহলে হাদিসগণ আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। আহলে হাদিসগণ আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। আহলুল হাদিসদের আকীদা সম্পর্কে এটাও একটা ভুল ধারণা যে তারা বলে থাকে আহলে হাদিসরা আল্লাহর ওলিকে অস্বীকার করে। না, আহলে হাদিসরা আল্লাহর বেলায়েত ওলিত্বকে অস্বীকার করে না, এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তবে আহলুল হাদিসদের নিকট ওলি নির্ধারণের মাপকাঠি ভিন্ন। কারো কাছ থেকে আশ্চর্য ধরনের বিস্ময়কর কিছু প্রকাশ হলে আহলুল হাদিসরা তাকে ওলি হিসেবে মেনে নেয় না। পবিত্র আল কোরআন 10 নম্বর সূরা 62 এবং 63 নম্বর আয়াত, আল আহলে হাদিসদের নিকট ওলি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর ওলিরা, নিশ্চয়ই আল্লাহর ওলিরা
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় থাকবে না, যাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে। ঈমান আনয়ন করে মানে কি? তাওহীদের জ্ঞান অর্জন করে ঈমান আনয়ন করে এবং আল্লাহর কে ভয় করে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা সূত্র পবিত্র কোরআন থেকে? দুইটা। এক, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। দুই, আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মূলনীতিকে উপেক্ষা করে যাকে তাকে আমরা আল্লাহর ওলি বানিয়ে দিই। যে নামাজ রোজা করে না, সারাদিন নেশা করে, তাকেও আমরা আল্লাহর ওলি বলি। রেল লাইনে সারাদিন লাল কাপড় পরে ঘুরে, তারও আমরা কি তাকেও আল্লাহর ওলি বলে দিই। আহলুল হাদিসদের নিকট কোনো বিস্ময়কর কিছু প্রকাশ হয়, ওলির মানদণ্ড নয়। আহলুল হাদিসদের নিকট ওলি হওয়ার মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ থাকা। যেমনটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই, ভালো করে খেয়াল করুন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই, যদি তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে কোনো ব্যক্তি পানির উপর দিয়ে হাঁটছে, ওয়ায়াতিরু ফিল হাওয়াই, এবং শূন্যে ভাসছে, ফালা তাখতারু বিহি, তারা যেন তাদের সেই কর্ম যেন তোমাদের দুকাই না ফেলে, হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, যতক্ষণ না তারা তাদের কাজগুলোকে কিতাব এবং সুন্নাহ অনুযায়ী পেশ না করতে পারে। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটা বলছেন, কোন ব্যক্তিকে যদি আপনারা দেখেন পানির উপরে হাঁটতেছে, জমিনের উপরে ভাসতেছে, শূন্যে ভাসতেছে, তাকে আল্লাহর ওলি মনে করবেন না। তার কাছ থেকে এটা দেখতে হবে সে যে কাজগুলো করছে সেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, সেগুলোর পিছনে কোরআন সুন্নাহ থেকে দলিল আছে কি না। যদি তার কাজটা কোরআন সুন্নাহ থেকে দলিল না থাকে তাহলে সেটা ওলায়েত নয়, সেটা কুফরি, সেটা জাদু। অনুরূপ ভাবে 160 হিজরির একজন বিখ্যাত তাবিঈন খলিল ইবনে আহমদ তিনি বলছেন, যেটা ইমাম খতিব বাগদাদি শরফ ওয়া সাহাবিল হাদিস হাদিস নম্বর 96 উল্লেখ করছেন, ইল্লাম ইয়াকুন আহলুল কুরআনি ওয়াল হাদিস, আল্লাহর ওলি কারা? ইল্লাম ইয়াকুন আহলুল কুরআনি ওয়াল হাদিস আউলিয়া আল্লাহ ফালাইসা লিল্লাহি ফিল আরদি ওয়ালিয়ুন, যদি কোরআন এবং হাদিসের অনুসারীরা আল্লাহর ওলি না হয়, ফালাইসা লিল্লাহি ফিল আরদি ওয়ালি, তাহলে আল্লাহর জমিনে আর কোনো ওলি নেই। কোরআন এবং হাদিসের অনুসারীরা যদি আল্লাহর ওলি না হয় তাহলে আল্লাহর জমিনে আর কেউ ওলি নেই। এটা কে বলছেন? একজন তাবিঈন 170 হিজরির লোক। আহলে হাদিসদের নিকট আল্লাহই একমাত্র উপকার ও ক্ষতি করার মালিক। আল্লাহই একমাত্র উপকার এবং ক্ষতি করার মালিক। কোন ওলি, কোন পীর, কোন দরগার পীর, কোন মাজারের পীর ভালো মন্দ করতে পারে না, কারো কোনো উপকার করতে পারে না। এখন আপনারা বলেন আমরা আল্লাহর ওলিকে মানি না, বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন 10 নম্বর সূরা 107 নম্বর আয়াত তিনি বলছেন, ওয়াইদ আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ ইল্লা হুয়া, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তোমার কোনো ক্ষতি করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তাহলে তিনি ছাড়া কেউ সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, যদি তিনি তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে তিনি ছাড়া কেউ সেই কল্যাণকে দূর করতে পারবে না। আহলে হাদিসদের নিকট কবরে ইবাদত করা, তাকে সিজদার স্থানে পরিণত করা হারাম। আহলে হাদিসরা ওলির কাছে গিয়ে তাদের মনোবাসনা চায় না। আহলে হাদিসরা ওলির কাছে গিয়ে রিজিক চায় না, সন্তান চায় না, তাদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করে না। এই জন্য যদি আপনি বলেন আহলে হাদিসরা ওলিদেরকে মানে না, সেটা আপনি বলতে পারেন। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 887, আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদা, জেনে রাখো, সাবধান, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের পূর্ববর্তী নবীদের এবং সৎ ব্যক্তিদের কবর সমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছিল। ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করো না। ইন্নী আনহাকুম আন যালিক, নিশ্চয়ই আমি এই থেকে তোমাদেরকে নিষেধ করেছি। অতএব কবরকে কোনোভাবে মসজিদ করা যাবে না। অথচ আমাদের দেশে দেখেন শত শত কবর পাবেন যেখানে মসজিদ করা।
আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছেন। আল্লাহর রাসূলের নিষেধাজ্ঞার উপরে যে আমল করে তারা কিভাবে আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর আয়াত আপনি শুনেন নাই? পবিত্র কোরআন সূরা ফুসসিলাত 36 নম্বর আয়াত, ওমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে চন্দ্র, সূর্য, রাত, দিন এগুলা অন্যতম নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা ওই আল্লাহর সিজদা করো, ওই আল্লাহর কাছে সিজদা দাও যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দেওয়া যাবে না। এখন যদি আপনাকে কেউ বলে আল্লাহর ওলিদেরকে মানেন না, তাহলে বলুক। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াহ মুহাম্মাদ ওয়া আলিহি আত-তাইয়িবিন। আহলে হাদিসদের উপর আরেকটা বড় করে অপবাদ দেই যে তারা মুহাম্মদী চার ইমামকে মানে না। এটা আহলে হাদিসদের উপর ডাহা একটা মিথ্যা কথা, এবং এই কথার পিছনে নিশ্চিত তাদের আরেকটা উদ্দেশ্য প্রণীত চিন্তা রয়েছে। আহলে হাদিসদের নিকট ইমামদের অবস্থান কি? এক নাম্বার, বর্তমান সময়ের যুগশ্রেষ্ঠ আলেম শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তার আল আজবিবা আল মুফিদা, একটি বিখ্যাত গ্রন্থ যেটা মাকতাবাতুস সুন্নাহ থেকে মানহাজ নামে বাংলায় অনুদিত হয়েছে। প্রশ্ন নাম্বার 25, সেখানে আহলে হাদিসদের আকীদা বর্ণনা করছে চার ইমামদের সম্পর্কে। তিনি বলছেন ওয়াহাদা হুয়াল কাউলুল হক আল ওয়াসাত, এটা হচ্ছে সত্য এবং নেই কথা যে নাখুযু মিন উলামাই ওয়াল ফুকাহাই মা 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 ওয়াফাকাত দালিলু মিন কিতাবি ওয়াস সুন্নাহ, আমরা আলেম উলামাদের এবং ফকিহদের কথাগুলো গ্রহণ করি যদি সেই কথাগুলো দলিল এবং সুন্নাহ অনুযায়ী হয়। ওয়া নাতরুকু মা খালাফাত দলিল, এবং আমরা ওই কথাগুলো পরিত্যাগ করি যেগুলা দলিলের বিপরীত হয়। ওয়া না'তাদিরু লিল উলামাই ফি খাতহিম, এবং আমরা উলামাদের ভুলগুলোর জন্য উযুর পেশ করে থাকি। ওয়া না'রিফু কুদরাহুম, এবং আমরা তাদেরকে মর্যাদা দিয়ে থাকি। ওয়ালা তানতাকিসুহুম, এবং আমরা তাদেরকে অমর্যাদা করিনি। অর্থাৎ এই কথা এটা বলছে যে আহলুল হাদিসরা চার ইমামদেরকে মান্য করে, তাদেরকে সম্মান করে, তাদের কথাগুলো তখন গ্রহণ করে যখন কথাগুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, আর তাদের কথাগুলো তখন বাদ দিয়ে দেয় যখন কোরআন সুন্নাহর বিপরীত হয়। তাদের কথাগুলো যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়েও যায় তারপরও তাদেরকে ইচ্ছাকৃতভাবে ভুলকারী বলে না, তাদের এই ভুলের কারণে তাদের ব্যাপারে উযর পেশ করে। আহলে হাদিসরা এই চিন্তা রাখে যে হয়তো তার কাছে এই হাদিসটি পৌঁছাই নাই, যে কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন, হয়তো তিনি যে হাদিসটা জানেন এটা তিনি সহিহ মনে করে এই ফতোয়া দিয়েছেন, এই হাদিসটাতে জয়ীফ এটা জানেন না। এই ধরনের আমরা উযরের চিন্তা করি। দুই নাম্বার, আমরা তাদের ভুলের কারণে তাদের মর্যাদা হানি করি না এবং তাদেরকে যথাযথ মর্যাদায় রাখি। কিন্তু যারা আমাদেরকে বলে আমরা ইমামদেরকে মান্য করি না, তাদের কয়েকটা বক্তব্য আমি পেশ করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। এক নাম্বার, তাদের বক্তব্য ফিকহের প্রসিদ্ধ কিতাব ফতোয়া শামি, সেখানে উল্লেখ আছে যে ফালা'নাতু রাব্বিনা আ'দাদা রামলিন আলা মান রাদ্দা কাওলা আবি হানিফা। আপনি উক্তিটা পাবেন রদ্দুল মুহতার পৃষ্ঠা নম্বর 146, যে ফালা'নাতু রাব্বিনা আ'দাদা রামলিন আলা মান রাদ্দা কাওলা আবি হানিফা, যারা আবু হানিফার কথাকে বাদ দেয় তাদের উপর আমাদের রবের পক্ষ থেকে বালুর সমপরিমাণ লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। তাহলে কারা ইমামদেরকে কি করে? অস্বীকার করে। আহলুল হাদিসরা সকল ইমামদেরকে মান্য করে, সম্মান দেয়। আর যারা এক মাযহাবকে মানে, এক ইমামকে মেনে তিন ইমামকে বাতিল করে দেয়, তারা কিভাবে ইমামদেরকে মান্য করি পায়? যদি আহলুল হাদিসরা ইমামদের শানে বেয়াদবি করে তাহলে তাদের দৃষ্টান্ত কেমন হয়? তাদের বক্তব্য তো শুনলেন। দুই নাম্বার বক্তব্য, ইমাম খারখী রাহিমাহুল্লাহ একটা বক্তব্য উল্লেখ করেছেন তার বিখ্যাত গ্রন্থে, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি 1 নম্বর খণ্ডের 88 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে
তিনি বলছেন কুল্লু আয়াতিন তুখালিফু মা আলাইহি আসহাবুনা, একটু ভালো করে খেয়াল করুন, কুল্লু আয়াতিন তুখালিফু মা আলাইহি আসহাবুনা ফাহিয়া মাউলাতুন আও মানসুখাতুন, প্রত্যেক কোরআনের ওই আয়াত যা আমাদের মাযহাবের বিপরীত সেটা হয় ব্যাখ্যাযোগ্য হবে আর না হয় মানসুখ হবে। ওয়া কুল্লু হাদিসিন কাযালিক ফাহুয়া মাউলুন আও মানসুখুন, এবং প্রত্যেক ওই হাদিস যেটা আমাদের মাযহাবের বিপরীত হবে সেটা হয় ব্যাখ্যাযোগ্য হবে নয়তো মানসুখ হবে। নাউজুবিল্লাহ। তাহলে ইমামদের উপর, ইমামদেরকে অমান্যকারী, ইমামদের কথাকে অবজ্ঞাকারী কারা হচ্ছে? ওনাদের মতের বিপক্ষে তার আর তিন ইমাম মতামত দিয়েছে না, তাহলে ওই ওই মতামতগুলোকে বাতিল। একদিক দিয়ে আমরা বলি চার মাযহাব হক, আর একদিক দিয়ে বলছি বাতিল। এইভাবেই আমাদের মাযহাবী অন্ধত্ব গোরামি এই মূলনীতির আলোকে কি কোরআন হাদিসগুলোকে ধামাচাপা দেয়। স্পষ্ট বক্তব্য দেখেছেন, যদি আমাদের মাযহাবের বিপরীতে কোরআনের আয়াত হয় তাহলে সেটা কি ব্যাখ্যাযোগ্য হবে, নয়তো এটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। 4 নাম্বার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। দেখেন কারা ইমামদেরকে মানে। আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের হাদিস না, তারা হাদিস বানিয়েছে। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি উম্মতি রাজুলুন ইউকাল লাহু মুহাম্মদ ইবনে ইদ্রিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তি হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে ইদ্রিস, অর্থাৎ ইমাম শাফি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম কি? মুহাম্মদ ইবনে ইদ্রিস। আদর আলা উম্মতি মিন ইবলিস, নাউজুবিল্লাহ, যে কিনা আমার উম্মতের নিকট ইবলিসের চাইতে অধিক ক্ষতিকর হবে। যারা মাযহাবকে অনুসরণ করার কারণে ইমামের নামে এত বড় মিথ্যা বলতে পারে, ইবলিসের চাইতে অধিক ক্ষতিকর একজন বিখ্যাত ইমামের ব্যাপারে বলে ফেললেন। একটা বক্তব্য দেখান যে আহলুল হাদিসরা কোন ইমামের নামে এরকম বক্তব্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ভুল ভ্রান্তিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি, যদি আহলুল হাদিসদের কোনো আমল, কোনো কথাবার্তার ব্যাপারে আপনাদের সন্দেহ সংশয় থাকে, তাহলে আপনারা আহলুল হাদিস ব্যক্তিদের কাছে আসেন, আহলুল হাদিসদের আলেমদের কাছে শরণাপন্ন হন। তারা কি বোঝে এটা আপনি জানার চেষ্টা করুন, এরপরে আপনি বিদ্বেষ পোষণ করুন। আপনি যদি মনে হয় এটা ভুল, তারপরে বিদ্বেষ পোষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, এবং আমাদের প্রত্যেককে আজ থেকে নিয়ে আমাদের নিজ নিজ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হকের উপর অটল থাকার তৌফিক দান করুক। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ, সালাতের জন্য দাঁড়িয়ে যান।